Pangong Lake from the road from the Himalayan. লেকের জলের কালার এটা কিন্তু চেঞ্জ হতেই থাকে। जहाँ पर खुशी ग्रेट हो तोहफा कबूल करो। হোমস্টে খুঁজে বের করতে হবে। ডিনার নিয়ে এই হোমস্টে রেন্ট পড়েছে পার হেড। আর লাদাখি ডিনার হচ্ছে না, একদম বাঙালি ডিনার। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি প্যাংগং লেক। এখন বাজে 11:15। এই প্যাংগং লেক 14,000-এরও বেশি অল্টিটিউডে অবস্থিত। মানে এটাই দেখার মতো একটা আশ্চর্যের বিষয় যে এত উঁচুতে একটা লেক কি করে থাকে, তার আবার এত সুন্দর টলটলের জল। মানে জলটা না পুরো ক্রিস্টাল ক্লিয়ার, নিচের পুরো পাথর তোমরা দেখতে পাবে, এতটাই সুন্দর দেখতে। আর এই লেকটা কিন্তু 124 থেকে 134 কিলোমিটার লম্বা, যার 70% রয়েছে চায়নাতে আর 30% রয়েছে আমাদের ইন্ডিয়াতে। এই যে তোমরা পাহাড়গুলো দেখছো, এগুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড়, কিন্তু এর পরেই যে পাহাড়গুলো আছে সেগুলো হচ্ছে চায়নার পাহাড়। তবে আজকে আমরা যখন মিরাক যাব তখন তোমরা কিন্তু প্যাংগং লেকের অপোজিটে যে পাহাড়গুলো দেখতে পাবে সেগুলো সবই থাকবে চায়নার পাহাড়। মানে আজকে আমরা ভিজিট করব ইন্দো চায়না বর্ডার। আগে ভিজিট করেছিলাম ইন্দো পাকিস্তান বর্ডার, তোমরা আশা করি সেই ভিডিওটা দেখেছো। কালকে রাত্রে আমরা এসে পৌঁছেছিলাম স্পাগমিকে। অনেক রকম প্রবলেম ফেস করে এসেছিলাম, তোমরা দেখেছো হয়তো আগের ব্লগে। তবে স্পাগমিকে এসে যে হোটেলটায় ছিলাম, হোটেলটা খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন ছিল। রাতে খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে রুটি, পনিরের তরকারি, আলুর দম, তারপরে আবার সিমাই, অনেকদিন পর মিষ্টি খেয়েছিলাম। আর সকালে ছিল হচ্ছে লুচি, আলুর দম, পোহা, ব্রেড, জ্যাম, বাটার, চা, প্রচুর কিছু ছিল। রুম সমেত খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আমাদের 1000 টাকা করে পার হেড পড়েছে। স্পাগমিক হচ্ছে ওই দূরে একটা গ্রাম দেখতে পাচ্ছ তোমরা, সেখানে একটু জুম করে দেখাও। ওই যে গ্রামটা, সেই গ্রামটা হচ্ছে স্পাগমিক। এরপরে মান আছে, তারপরে মিরাক ভিলেজ। আর জানি না তোমরা আমি কথা বলতে বলতে খেয়াল করছো কিনা, এই যে লেকের জলের কালার এটা কিন্তু চেঞ্জ হতেই থাকে। এই দিকটা দেখো, আকাশটা যেহেতু নীল, জলের কালারটা অসামান্যভাবে ভীষণ সুন্দর নীল। আর ওই দিকে যেহেতু সাদা মেঘ রয়েছে, তাই জন্য দেখো জলের কালারটা কিন্তু ঘোলাটে। যেমন আকাশ থাকবে তেমন থাকবে হচ্ছে প্যাংগং লেকের কালার। এই জন্য কিন্তু প্যাংগং লেক ভীষণ আকর্ষণীয় একটা টুরিস্ট স্পট। এছাড়াও একটা টুরিস্ট স্পট হওয়ার কারণ তো তোমরা সবাই জানো, 3 ইডিয়টসের লাস্ট সিনটা কিন্তু এখানেই শুটিং হয়েছিল। তো এখানে কিছু কিছু ওই করিনা কাপুরের ওই ইয়েলো স্কুটি, তারপরে 3 ইডিয়টসের যে ড্রাম, এগুলো সব রাখা আছে। তোমরা চাইলে ওখান থেকে ছবি তুলতে পারো। আমিও দেখছি যাই ওখানে। এই ছবিগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আমাদের ইনস্টাগ্রামে, নিচে লিঙ্ক আসছে দেখো, নিচের লিঙ্কে কিন্তু আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারো। চলো আমরা একটু ওদিকে যাই এবার। দেখো ওর কাণ্ডটা একবার দেখো। অনলাইনে জেনেছিল যে এটা মিষ্টি জলের লেক, ও আবার সেটাকে টেস্ট করে দেখছে। মিষ্টি জলেরই, আর এত টলটলে জল না, মানে কিছু মনে হলো সত্যি। একটু মুখে দিয়ে টেস্ট করলাম, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে এই জায়গাটা পুরো ক্লিয়ার, নিচে মানে নিচে কিছু মানে জল সেটা বোঝা যাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। দেখো যদি জলটা না নড়ে হাওয়াতে তাহলে বোঝাই যাবে না যে জল আছে। হ্যাঁ এইটা কিন্তু এতটা ক্লিয়ার। ওইদিকে কিন্তু পেট্রোলিং হচ্ছে, দেখবে তোমরা। এই দেখো, এই দেখো এই জায়গাটা আশা করি তোমাদের কাউকে বলে দিতে হবে না আমরা প্যাংগং লেকের কোন জায়গায় আছি। আমাদের জেনারেশন, আমাদের আগের জেনারেশন, আমাদের পরের জেনারেশন সবাই আশা করি 3 ইডিয়টস মুভিটা অ্যাটলিস্ট একবার দেখেছো। আমি তো কতবার দেখেছি আমি গুনিও নি। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে প্রিয়া ফাইনালি মিটস র্যাঞ্চো, মানে 3 ইডিয়টস মুভির লাস্ট সিন। সো এই জায়গাটা আমরা অনেক ছবি তুললাম স্কুটারে, ওই যে সে হলো স্কুটার, রেড হেলমেট সেটা পরে ওয়েন্দিলাও ছবি তুললো লেহেঙ্গা পরে, খুব মজা হলো। এইগুলোকে একটু সাপোর্ট করার জন্য জাস্ট একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা,
তাহলে জাহাপনা তুমি গ্রেট হো, তফা কবুল করো, একটা লাইক তো বানতা হে। দেখো প্যাংগং লেক ফ্রম দ্য রোড, ফ্রম দ্য হিমালয়ান মাইচিতা। আর দেখতে পাচ্ছ আমার হিমালয়ান আবার একটা গয়নাও পড়েছে সামনে, এটা কেমন লাগছে বলো? এই প্যাংগং লেকের ধারে এই একটা ওং মানি পদ্মে হুম ফ্ল্যাগটা নিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে মিরাক প্যাংগং লেকের ধারেই একটা ভিলেজ। তো আমরা ছিলাম হচ্ছে সামনের এই যেমন তোমাদের বললাম স্পাগমিকে, ওটা ক্রস করেই যাব, ওটার পরে আছে মান, সেখানেও কিন্তু থাকা যায়, বাট আমরা আরও একটু এগিয়ে যাব তাতে আমাদের নেক্সট দিনের সুবিধার্থে মিরাকে। বাট সে তো যখন যাব এখন কি লাগছে লেফট সাইডটা বন্ধুরা, এক্সপ্লেন করার মতো না, এক্সট্রিম বিউটিফুল, মানে কি বলবো, উফ, শুধু চোখ ভরে এনজয় করতে করতে আমাদের 2.5 ঘন্টা কেটে গেল। আমরা 11:30টার সময় এখানে এসেছিলাম, এখন বাজে 1:49, 2.5 ঘন্টা কখন কেটে গেল ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে বুঝতেই পারলাম না। ও সত্যি এখানে মানে 2-3-4 ঘন্টা কাটিয়ে দেওয়ার মতোই জায়গা। এই জন্যই আমরা একটা সারাটা দিনই রেখেছি প্যাংগং লেকের জন্য। আজকে পুরো দিন আমরা প্যাংগং লেকের সূর্যোদয় থেকে সূর্যাস্ত সব দেখবো। আর এখানে একটা কিন্তু ব্যাপার আছে, এখানে কিন্তু সবসময় কারেন্ট থাকে না, মানে ইলেকট্রিসিটি সাপ্লাই কিন্তু এখানে সবসময় থাকে না। সন্ধ্যেবেলা 6টা থেকে রাত্রিবেলা 10টা পর্যন্তই কিন্তু শুধুমাত্র ইলেকট্রিসিটি সাপ্লাই থাকে, সোলার অথবা জেনারেটর কোনো একটা সোর্স থেকে। চার্জিংয়ের একটা সমস্যা আছে। পাওয়ার ব্যাংক তোমরা কিন্তু অবশ্যই আনবে এখানে যদি আসো কেউ। আমারও পাওয়ার ব্যাংকের ভরসাতেই চলছে, কারণ কালকে রাত্রে 9টাতে এসে পৌঁছানোর পরে পুরোপুরি চার্জ দেওয়া সম্ভব হয়নি, ওই পাওয়ার ব্যাংক দিয়েই ক্যামেরা, ব্যাটারি, ড্রোন এগুলো সব চার্জ দিয়েছিলাম। এই হচ্ছে স্পাগমিক ভিলেজ, এখানেই কিন্তু আমরা ছিলাম। এই যে সামনে ডান দিকে এই যে হলুদ রঙের এই ইকো ট্রাভেলার্স কটেজ ক্যাম্পটাতেই আমরা ছিলাম, বাট আমরা কিন্তু ক্যাম্প মানে টেন্টে ছিলাম না, আমরা কিন্তু রুমের মধ্যেই ছিলাম। ও এবার রাস্তাটা নেমে যাচ্ছে একদম প্যাংগংয়ের ধারে। আমরা আরও কাছ দিয়ে যাব, কালার, আমি আন্দামান ঘুরেছি, ঐন্দ্রিলা, ব্যাংকক ঘুরেছে, এইরকম ব্লু কালার, তাও 14,000 ফিট ওপরে, মানে অবিশ্বাস্য, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ভিডিওতে দেখেছি বাট সিরিয়াসলি মানে ভেবেছি যে হয়তো একটু কালার গ্রেডিং করা আছে, মানে মনে হচ্ছে যেন নীল, মানে নীল আকাশের থেকেও বেশি নীল হচ্ছে জলের রং। বাইক চালানোর যে শখ, যে স্বপ্ন, মানে সত্যি বলছি এইখানে এসে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো ব্লগে তোমাদেরকে। এত সুন্দর জায়গা, স্বপ্ন দেখছি না রিয়েল দেখছি। এত বড় একটা লেক, বিশ্বাস করাই কঠিন। যে কেউ মানে এটা যদি এটা সম্পর্কে না জানে তাহলে ভাববে এটা একটা নদী। আর এই যে নিচে দেখতে পাচ্ছ ঘরবাড়ি আছে, ক্যাম্প আছে, হোমস্টে আছে, হোটেল আছে, সেগুলো কিন্তু মান ভিলেজের মধ্যে পড়ে। এখন আমি জানি না নেটওয়ার্ক আছে নাকি, আমরা তো জিও পোস্টপেড ইউজ করছি, প্রিপেডও আছে, পোস্টপেডও আছে। প্রিপেড তো এমনি কাজ করে না জম্মু কাশ্মীরে, বাইরের সিম যদি হয়, জম্মু কাশ্মীরে অথবা লাদাখের সিম হলে কাজ করবে। তো আমাদের পোস্টপেডে কিন্তু স্পাগমিকে যখন কালকে ছিলাম কলিং নেটওয়ার্ক আছে, তো তোমরা কল করতে পারবে, কিন্তু ইন্টারনেট কাজ করছে না। এয়ারটেল থাকে, তো এয়ারটেলের তো ভালোই নেটওয়ার্ক আছে, কিন্তু সেখানেও ইন্টারনেট কাজ করে কি জানি না, কলিং তো অনেকেই করছে দেখলাম। এবার চলো মিরাকে গিয়ে দেখি মিরাকে নেটওয়ার্ক আছে নাকি। আমার অবশ্য বিনা নেটওয়ার্কে থাকতে একটু বেশি ভালো লাগে এরকম রিমোট প্লেসে এসে, মানে নিজেকে খুঁজে পাওয়া যায়, এই প্রকৃতির সাথে আত্মস্থ করে নেওয়া যায়, এই জন্য কিন্তু আমার খুব ভালো লাগে। বাড়ির লোকরা হয়তো একটু কিন্তু করে বিনা নেটওয়ার্কে থাকলে, কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার এরকম ভালো লাগে বিনা নেটওয়ার্কে থাকতে রিমোট প্লেসে, একটু জানিও তো, জানলে ভালোই লাগবে। তোমাদের একটা জিনিস দেখাই, মানে এই প্যাংগং লেকের এই যে কালার, জলের কালার, এটা কিন্তু পুরো ডিপেন্ড করা হচ্ছে আকাশের যে কালার তার উপরে। তুমি সামনে জায়গাটা যদি দেখো তাহলে বুঝতে পারবে, এই যে সাদা মেঘটা আছে তার জন্য কিন্তু জলের কালারটা অনেকটা ফ্যাকাশে, আর তার ঠিক পাশেই দেখো নীল, যেখানটা মেঘ নেই সেই জায়গাটা কিন্তু ডিপ নীল এই জায়গাটা। তো এই হচ্ছে কারণ, এই আকাশের কালার যেমন থাকবে প্যাংগং লেকের, এত বড় লেকের কালারটাও কিন্তু সেরকমই থাকবে। পৌঁছে গেছি আমরা মিরাক।
এবার আমাদের একটা হোমস্টে খুঁজে বের করতে হবে। দেখি, এখানে রেস্টুরেন্টও আছে মনে হচ্ছে। খিদেও পেয়েছে, এখন 2:30 বেজে গেছে। সকালে সে ব্রেকফাস্ট করেছিলাম, তো এখানে খাবারটা খাই। আর যদি এখানে থাকার জায়গা হয়ে যায় থাকবো, নাহলে দেখছি আশেপাশে কোথাও না কোথাও তো পেয়েই যাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:05। আমরা এখন রালপা রেস্টুরেন্ট অ্যান্ড শপে বসে আছি। এটা হচ্ছে মেরাক ভিলেজ, যেটা প্যাংগং লেকের পাশে। আর কোথায় বসে আছি দেখবে, এই হচ্ছে প্যাংগং লেক। এই যে এইটা প্যাংগং লেক, আর আমরা বসে আছি এইখানে লাঞ্চ করছি। লাঞ্চে আছে চিকেন ফ্রাইড রাইস, 220 টাকা করে প্লেট। প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা আজকে থাকবো কোথায়। এদেরই একটা হোমস্টে আছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, ওই যে তোমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাবে আমার বাইকটা পার্ক করা আছে। তার মানে বুঝে গেছে যে আমরা আজকে এখানে থাকছি, যেরকমটাই বলেছিলাম যেটাকে থাকবো। কিন্তু লোকেশনটা কতটা অসাধারণ সেটা আমাদের রুমে না গেলে বুঝতে পারবে না। তো চটপট খাবারটা খাই, কারণ তোমাদেরকে রুমটা দেখাবো। তোমরা দেখতে পেলে আমরা রালপা রেস্টুরেন্ট অ্যান্ড শপে খাবারটা কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করার পর এবার চলে, ওইটা হচ্ছে রালপা রেস্টুরেন্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে রালপা হোমস্টে। হোমস্টে বাইরে থেকে দেখে তো দেখতেই পাচ্ছ লোকেশনটা কোথায়, মানে প্যাংগং লেকের মধ্যে বলা যেতে পারে। রুম থেকে আরো ভালো বোঝা যাবে। হ্যাঁ, এসো রুমটা দেখাই। একটা বড় রুম, তার মধ্যে একটা বড় বেড, 3 জন ইজিলি শুয়ে যেতে পারবে। এই সাইডে টেবিল আছে, আর এই সাইডে হচ্ছে একটা নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ বাথরুম যেটা থাকে। এই রকম হোমস্টে তো আমরা সবাই কম বেশি থাকি, যেটা নিট অ্যান্ড ক্লিন হবে বা পরিষ্কার বড় বিছানা হবে। মেন জিনিসটা হচ্ছে সি দিস ভিউ গাইজ। ও, বিছানায় বসে যদি প্যাংগং লেকের জলের আওয়াজ শুনতে পাই, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে হোমস্টেতে থাকার মজা। তো আমাদের ব্রেকফাস্ট আর ডিনার নিয়ে এই হোমস্টের রেন্ট পড়েছে পার হেড 1100 টাকা করে। আই থিঙ্ক ইট ইজ ওর্থ ইট। এরকম ভিউ আমি আর কোথাও মনে হয় পাবো না। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি প্যাংগং লেকের পুরো মাঝে। ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে, আর আমাদের হোমস্টে দেখো, ওই যে দূরে একটা সাদা কালারের বিল্ডিং দেখা যাচ্ছে। এইখান থেকে প্রায় 800-900 মিটার হেঁটে আমরা প্যাংগং লেকের মাঝে চলে এসেছি। আর এখানে কিন্তু ভিউটা মারাত্মক, চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা একটা জায়গা, মাঝখানে এত সুন্দর একটা লেক, মানে তোমাদের আসলেই মন ভালো হয়ে যাবে, আমি ড্যাম শিওর। আর পিছনে দেখো, ওইদিকে যে কালো রঙের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সব চায়নার পাহাড়। মানে চায়না আমাদের এত কাছে, কিছু বলারই নেই। আর ওই দিকেরও যে কালো পাহাড়গুলো দেখতে পাচ্ছ দূরে, সেগুলোও কিন্তু চায়নার। মানে চায়না কিন্তু আমাদের বহুত নজদিক হ্যায়। আটটা 15 বাজে, আমরা চলে এসেছি এখন ডিনার টেবিলে। আর আজকে ডিনারটা লাদাখি ডিনার হচ্ছে না, একদম বাঙালি ডিনার। তোমরা দেখো না, মেনুটা দেখলে তোমরাও বলবে তাই। সাদা ভাত, ডালটা কিসের ডাল গো? মসুর মুগ মিশিয়ে না? মিশিয়ে। তার সাথে হচ্ছে আলু সয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা। তো প্যাংগংয়ের এই ঠান্ডাতে এইরকম গরমা গরম ডাল ভাত আর সয়াবিন পেলে আমি লিটারালি এখনো কাঁপছি। 8টা 15 বাজে, এখন টেম্পারেচার বাইরে হচ্ছে 5-6 ডিগ্রি মতো। তো রাত্রেবেলা মাইনাসে নেমে যাবে। 8টা 34 বাজে, ডিনার কমপ্লিট। এত তাড়াতাড়ি ডিনার করার কারণ হচ্ছে ঘুমোতে হবে, কারণ কাল সকাল সকাল উঠতে হবে। কালকেই তো সেই জায়গায় যাব যেটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড, উমলিং লা পাসের গেটওয়ে। মানে কালকে আমরা যাব হচ্ছে হানলে। আর খাবারের মধ্যে তো তোমাদের দেখালাম, একদম তৃপ্তি করে খেয়েছি, সত্যি বলছি। খুব ভালো লাগলো খাবারটা, একদম সিম্পল খাবার, কিন্তু খুব ভালো লাগলো খেয়ে। কারণ এতদিন বাইরে আছি, অনেক রকম খাবার খাচ্ছি, আর তারপরে যখন একটা খুব সাদামাটা খাবার পেয়েছি, বাঙালি খাবার, তখন খুব ভালো লাগলো। মানে এরা বাঙালি না, কিন্তু খাবারটা বাঙালিদের মতো হয়ে গেছে। বাইরে একটা নাইট ল্যাম্পস বসিয়েছি গোপ্রোতে, তোমরা দেখতে পাবে না, তো দেখা যাক কেমন আসে।
যদি ভালো আসে তাহলে তোমাদের জন্য এন্ড স্ক্রিনে লাস্টে থাকছে একটা নাইট ল্যাপস। চলো তাহলে আজকে আর বিশেষ কিছু বলার নেই, আজকে একটা রিল্যাক্স ডে কাটালাম প্যাংগং এর পাশে। প্যাংগং পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখলাম, কিছু ভালো ভালো ড্রোন শট তোলার চেষ্টা করলাম। কেমন লেগেছে একটু জানিও, কারণ এইসব জায়গাতে জানোই খুব কড়াকড়ি থাকে, তার মধ্যেও একটু রিস্ক নিয়েই বলবো যে ড্রোন শটগুলো তুলেছি। এখন আমরা ঘুমোবো, আর তারপরে নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হবে হানলে যাওয়ার পথে। তো টাটা, গুড নাইট, সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ।